অনেকগুলো ছবি পত্রিকা অফিসে যাচাই বাছাইয়ের পর ম্যাডাম কি কথা বলেছিলেন সেই কথার শিরোনাম দিয়ে ওই দাঁড়ানো ওখানে গ্রামবাসীর উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের সেই ছবিটি পত্রিকায় ছাপা হয়েছিল। তিনি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন যে বগুড়াই থেকে এত সুন্দর কাগজ বের হয়। আর কালকে আমি বগুড়ায় গ্রামে একটি মিটিং করলাম, সেই মিটিংয়ের ছবিসহ নিউজ আসবে বগুড়ার কোনো কাগজে, এটা তার ধারণায় ছিল না। তিনি একটি মহিরীও ছিলেন, তিনি ছায়া দিতেন, সেই ছায়া তলে আমরা আশ্রয় নিয়েছিলাম। আমার দায়িত্ব হলো যে বাগবাড়ি সফরের রিপোর্টটা তৈরি করা। আমি অফিসে পৌঁছে রাতে লিখে এটা আবার দুর্গাদাস মুখার্জি দেখলেন এবং এডিটিং করলেন। পরের দিন নিউজটি বের হলো। আমি পত্রিকার কয়েকটি কপি নিয়ে আপনার পর্যটন মডেলে ম্যাডামের হাতে যখন দিলাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই সময়ে শুধু আমার একটা ক্যামেরাও ছিল, ইয়াসিকা জাপানি একটি ক্যামেরা ছিল, ফিক্সড ফোকাসের ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। ম্যাডাম তালুকদারদের যে বিল্ডিং বাড়ি, তার বারান্দায় দাঁড়িয়ে ম্যাডাম ভাষণ দিয়েছিলেন গ্রামের মানুষের উদ্দেশ্যে। যেই বাড়িটি হচ্ছে যে আমাদের ডাক্তার পাবেল ভাইদের বাড়ি, সেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ম্যাডাম ভাষণ দিচ্ছিলেন। অনেকগুলো ছবি পত্রিকা অফিসে যাচাই বাছাইয়ের পর ম্যাডাম কি কথা বলেছিলেন সেই কথার শিরোনাম দিয়ে ওই দাঁড়ানো ওখানে গ্রামবাসীর উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের সেই ছবিটি পত্রিকায় ছাপা হয়েছিল। পরদিন যখন আমি ম্যাডামের হাতে এই পত্রিকাটি দিলাম, তিনি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন যে বগুড়াই থেকে এত সুন্দর কাগজ বের হয়। আর কালকে আমি বগুড়ায় গ্রামে একটি মিটিং করলাম, সেই মিটিংয়ের ছবিসহ নিউজ আসবে বগুড়ার কোনো কাগজে, এটা তার ধারণায় ছিল না। এবং ওই নিউজ দেখে পড়ে উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি ঢাকার কোনো জাতীয় পত্রিকায় কাজ করি কিনা। তা আমি তখন বললাম যে না, আমার সেই সুযোগ হয়নি। তখন উনি আমাকে বলছিলেন যে আমাদের একটি কাগজ আছে দৈনিক দেশ। তা আমি তখন বললাম জি ম্যাডাম, এটা তো খুব জনপ্রিয় কাগজ, বগুড়ায় কয়েক হাজার কপি চলে। তে উনি তখন বললেন যে আপনি আমাদের দৈনিক দেশে কাজ করবেন বগুড়াই থেকে। আমি মাইদুল সাহেবকে বলে দেব, মাইদুল সাহেব না, উনি বললেন আমি মুকুল সাহেবকে বলে দেব আপনি ঢাকায় আসেন, এসে পত্রিকা অফিসে যে দেখা করবেন, আমার বলা থাকবে আপনি যাবেন। কথা মতে আমি এক সপ্তাহ পর ঢাকায় যাই এবং সেগুনবাগিচায় দৈনিক দেশ পত্রিকার অফিস, সেখানে যে মাইদুল ইসলাম সম্পাদক মাইদুল ইসলাম মুকুল সাহেবের সঙ্গে দেখা করি এবং ওই দিনই তিনি আমার নামে মনোনয়নপত্র লিখে দেন, আইডেন্টি কার্ড করে দেন এবং সেই থেকে দৈনিক দেশের সাংবাদিক হয়ে আমি কাজ শুরু করি। এই যে একটা অবদান, এই যে একটা স্মৃতি, এই স্মৃতি আজকে এই শেষ মুহূর্তে। তিনি কি ছিলেন? তিনি একটি মহিরীও ছিলেন, তিনি ছায়া দিতেন, সেই ছায়া তলে আমরা আশ্রয় নিয়েছিলাম। সেই ছায়াটি হারিয়ে আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হচ্ছি। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেহেশতের সর্বোচ্চ মোকামে সমাসীন করুন।